আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি তৃণমূল ছাত্র পরিষদের। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর কলেজের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে তারা। কর্মসূচিতে অংশ নেয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্য এবং কলেজের পড়ুয়ারা। একই দিনে বালুরঘাট কলেজের সামনে অবস্থান বিক্ষোভে বসে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। টিএমসিপি জেলা সহসভাপতি রোহন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা মঞ্চ থেকে একাধিক কর্মসূচি বেঁধে দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচি অনুযায়ী শুক্রবার গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন কলেজের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল ছাত্র পরিষদ। আপনারা জানেন যে আরজিকরের যে নৃশংস ঘটনা, সেই নৃশংস ঘটনায় গোটা বাংলা শুধু নয়, গোটা দেশ শুধু নয়, গোটা বিশ্ব আজকে কাঁদছে। একজন তরুণী চিকিৎসক যেভাবে তার টুটিটা চিপে ধরে কিছু সামাজিক দুষ্কৃতী, যারা সামাজিক কীটে পরিণত হয়েছে, তারা আরজিকরের এক তরুণী চিকিৎসককে নৃশংসভাবে খুন করেছে। আমরা এই ঘটনার প্রথম দিন থেকে প্রতিবাদ জানিয়েছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য প্রথম দিন থেকে এই ঘটনায় যারা অপরাধী তাদের ফাঁসির দাবিতে লড়াই করছে। কিন্তু আমরা আশ্চর্য হয়ে গেলাম যে কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ যেদিন থেকে ঘটনা ঘটার পর থেকে দায়িত্ব নিয়েছিল তদন্তের জন্য, তারপর 48 ঘন্টার মধ্যে তারা একজন অপরাধীকে গ্রেপ্তার করেছিল। কিন্তু তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার যায় সিবিআই এর কাঁধে। কিন্তু কি আশ্চর্য, রবি ঠাকুরের ভাষায় বলতে গেলে বলতে হয় আজকে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। সিবিআই আজকে বলতে বাধ্য হচ্ছে যে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অপদার্থ, যারা রাত দখলের নাম করে বড় বড় আন্দোলন করেছিলেন, যারা রাজনৈতিক ঘোলা জলে এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে নিজেদের রুটি সেঁকবার চেষ্টা করেছিলেন, তারা আজকে দেখে যান যে এই অপদার্থ সিবিআই ঘটনা ঘটার 16 দিন পেরিয়ে গেছে, একজন অপরাধীকেও গ্রেপ্তার করতে পারেনি। সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীরা বিভিন্ন কথা বলছেন। আজকে কেন এতদিন ঘটনা ঘটার পেরিয়ে যাওয়ার পরেও সেই সন্দীপ ঘোষ শুধুমাত্র জেরা করেই আটকে থাকবে? কেন তাকে গ্রেপ্তার করা হবে না? এটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় 28 আগস্টের মঞ্চ থেকে বলেছেন। তাই আমাদের দাবি সিবিআই বিচার দিক।